দক্ষিণবঙ্গের খুবই জনপ্রিয় একটি খাবার, আর এই খাবারটি এই সিজনে না হলে কিন্তু আমার একেবারে চলেই না। খেতে অসম্ভব মজার, গরম ভাতের সাথে হলে তার কোনো কথাই নেই, এক পদেই বাজিমাত। যারা দক্ষিণবঙ্গের আছেন তারা অবশ্যই জানেন এর স্বাদের কিন্তু কোনো তুলনা হয় না, এতটা মজা হয় খেতে। আর দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে কালারটা। আমরা যেরকমের টক টক সেরকমের হচ্ছে কচুমুখী, একটু আঠালো আঠালো, খেতে অসম্ভব মজার হয়। আর কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার মায়ের হাতের এই তরকারিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, অসম্ভব মজার হয়। আমিও চেষ্টা করি সেভাবে রান্না করার, কিন্তু ততটা না হলেও অনেক ভালো লাগে খেতে। একটা শুকনো মরিচ সেটা চিড়ে দিয়ে দিয়েছি, আর 1 চিমটির মতো দিয়ে দিয়েছি গোটা জিরা। তো এই জিরা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এই যে শুকনো মরিচ আর জিরার জন্য। আর এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। তো রসুন আর পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি। যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, দেখতেই বুঝতে পারছেন, এর মধ্যে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি জিরা গুঁড়ো, আর হচ্ছে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আপনারা যেরকম ঝাল খান সেরকমের মরিচের গুঁড়োটা দিয়ে নেবেন, আর হচ্ছে স্বাদ মতো লবণ। এখানে কাঁচামরিচ বাটাটাও ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু খুব মজা হয় খেতে, কালারটাও বেশ সুন্দর আসে। বাট আজকে আমি হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে রান্নাটা করার চেষ্টা করছি। আর একেবারে খুবই সামান্য পরিমাণে 4 থেকে 5টা চিংড়ি দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষাতে হবে, মশলা যতটা পারফেক্ট কষানো হবে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর দিয়ে দিয়েছি 4 থেকে 5টা আমড়া। আর এই সিজনে দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু এই যে আমড়া নানানভাবে রান্না করে খায়, খেতে অসম্ভব মজার হয়। আমার কাছে কিন্তু বিশেষ করে কচুমুখির সাথে বেশ ভালো লাগে। আমড়াগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি কচুমুখিটা সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে একটু পিস পিস করে কেটে নিয়েছি। আর এখন আমড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে পরিমাণ মতো হচ্ছে পানি অ্যাড করে দিয়েছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, এই সবজি যদি না খেয়ে থাকেন কোনো দিন অবশ্যই ট্রাই করবেন, কারণ এটা হচ্ছে দক্ষিণবঙ্গের খুবই পছন্দের একটা সবজি। তো আমার হাতে সময়ও ছিল না বাচ্চাদের স্কুলে আসা যাওয়ার জন্য, যার কারণে হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সময় বাঁচানোর জন্য। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, তুলে নিয়েছি। একটু রসা রসা করে রান্না করছি। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প একটু পরিমাণে একবার 1 চিমটির মতো গোটা জিরা, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটা শুকনো মরিচ সেটা দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু ফোড়ন দিয়ে দিব, এখানে কিন্তু রসুনটা দেইনি, যেহেতু রসুন আমি রান্নার মধ্যেও দিয়ে দিয়েছিলাম, রসুন ছাড়াই আমি ফোড়নটা দিব, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আপনারা চাইলে এখানে রসুন অ্যাড করতে পারেন। তো এই যে আমি দেখতে পাচ্ছেন যে ফোড়নটা দিয়ে দিয়েছি। কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটা ভিডিও তৈরি করার জন্য। তো এই যে রান্না কমপ্লিট করে তুলে নিচ্ছি, আমার কিন্তু বেশ পছন্দের, আমার এক পদ হলেই হয়ে যায়। আশা করছি আপনারা এভাবে রান্না করলে আপনাদেরও এক পদেই খাওয়া কমপ্লিট হয়ে যাবে, এতটা মজার রেসিপি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।